নতুন আবার একটা ভিডিও একদম দেখো। এই যে ওলের ডাঁটটা আমি কেটে সেদ্ধ করে নিয়েছি, ইন্ডাকশানেই করেছি। আর এখানে দেখো আমি সর্ষে বেটে ছেঁকে নিয়েছি, কালো সাদা সর্ষে। ওলের ডাঁট আমার সেদ্ধ হয়ে গেছে, যতটা দেখাচ্ছিল ততটা কিন্তু সেদ্ধর পর কমে যায়। কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি। এখানে একটা গোটা পেঁয়াজ দিয়ে দিয়েছি কুচি। এবার দেখো এখানে কি দিলাম, কাঁচা লঙ্কা বাটা, মানে ওই পাকা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। পাকা লঙ্কার সাথে একটুখানি আদা দিয়ে একসঙ্গে বেটে নিয়েছিলাম। নুন দিলাম, আদা কিন্তু বেশি দেওয়া যাবে না, সামান্য অল্প একটু হলুদ দিয়ে দিয়েছি। এবার এই ওলের যে ডাঁটটা, এটাকে ভালো করে এখন মশলার সাথে আমাকে কষাতে হবে। দুর্দান্ত হয়েছিল এই রেসিপিটা খেতে। আমি ফার্স্ট টাইম এরম করে বানাচ্ছি, হঠাৎ করে ইচ্ছে হলো যে এরম করে বানিয়ে দেখি একটু কেমন লাগে খেতে। এবার দেখো সর্ষের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা ছেঁকে কিন্তু আমি কাকতাকর যে ইয়েটাকে, ছিবড়াটাকে ফেলে দিয়েছি। মিক্সিতেই করেছি, তারপরেও ছিবড়া একটা থাকে তো সেটা ফেলে দিয়ে ওর যে ইয়েটা সেটা দিয়ে করেছি। এত টেস্ট হয়েছিল খেতে। এবার মাছটায় আমি একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছটাও খুব ভালো ছিল, অনেকটা মাছ কিন্তু। আগে একদিন করা হয়েছে আর আজকে করে নিলাম, মানে আগে দুদিন করেছি, ভুল বললাম, আর আজকে করে নিলাম। ঠিক এতটা করে আমি টুকরোটা রেখে দিয়েছিলাম, লেজ ওর মধ্যে আরও টুকরো দুদিন করে নিয়েছি। মাথাটাও করেছি। সবসময় তো কচুর শাক হয় না, তো সেইভাবে খাওয়া হয় না। কচুর শাক আমি খুব একটা ভালো খাই যে তা না, আমার হাজব্যান্ডও অতটা খায় না। তো আমার ছেলেটা এখন খুবই ভালো খাচ্ছে কচুর শাক। এই যে দেখো যখন এই পর্যায়ে থাকবে তখন কিন্তু মাছটাকে দিয়ে দিতে হবে। আর আমি কাঁচা মাছ করছি, তোমরা চাইলে মাছটাকে ভেজেও করতে পারো, কিন্তু ইলিশ মাছ কাঁচা করলে যে টেস্টটা পাওয়া যায়, ভাজায় কিন্তু একটু টেস্টটা কমে যায়। এটা তোমরা দুই রকমভাবে করতে পারো। দেখো মাছ কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ গ্রেভিটাও অনেকটা শুকিয়ে গেছে, ঝোলটা। খুন্তি দিয়ে আলতো আলতো করে নেড়ে নিচ্ছি, জানি কোনো মাছ ভেঙে না যায়। তো দেখো গ্যাস বন্ধ করে দিয়েছি। আমার ইলিশ মাছ